শেষ করে খালাস করে দিলে সপ্ত হওয়ার নামে আল্লাহ তাআলা সপ্তদেরকে হেফাজত করার আগে ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال الله سبحانه وتعالى للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকে যে পবিত্র যে মজলিসে আমরা উপস্থিত সকলে যে যেখান থেকে এসেছি আশার এবং বসার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশার এবং এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে যে মজলিসটি করা, এই মজলিসটি একজন এক ভাই করছে, তার বাড়িতে আমরা এসে গুটি কয়েক বান্দা আমরা এই মজলিসে উপস্থিত হতে পেরেছি।
তো যতজন উপস্থিত হতে পেরেছি সকলের দিন অন্তর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আমি বেশি কথা বলবো না, অল্প কিছু কথা বলবো। মূল কথা হচ্ছে সূরা ইখলাস পড়েছি। কোরআনুল কারীমের মধ্যে কোন সূরা পড়েছি? সূরা ইখলাস পড়েছি। ছোট ছোট, বেশি বড় নাকি? ছোট ছোট। কোরআনুল কারীমের যে সূরাটি তেলাওয়াত করছি, এই সূরাটির ফজিলত সম্পর্কে আপনি যদি ধারণা করতে পারেন তো আপনি সূরা ইখলাসের অনুমোদন করতে পারেন, জান্নাতে আল্লাহ তাআলা আপনার ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। যে সূরাটি আমি তেলাওয়াত করছি, সূরাটির নাম হলো সূরা ইখলাস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو الله أحد الله হাদিসের দিকে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার সাহাবাদেরকে দাওয়াত দিতেন তখন বেয়াদব কিছু বেয়াদবেরা আছে যারা কিনা আমার মায়ের নবীজিকে, তারা আমার মায়ের নবীজিকে বলতো যে মুহাম্মদ তুমি যে আল্লাহটাকে মানো, আল্লাহর কি সন্তান সন্ততি আছে? আল্লাহর সন্তান। আবার কি বলে বেয়াদবের বাচ্চারা? বলে মুহাম্মদ তোমার আল্লাহ কি? তোমার আল্লাহর কি? তোমার আল্লাহর কি সন্তান বাচ্চা আছে? তোমার আল্লাহ কার সন্তান? এগুলো বলে বলে মুহাম্মদকে বলতেছে, মুহাম্মদকে বলতেছে মুহাম্মদ আমার মায়ের নবী। এইবার মায়ের নবী তখন বলে দিলেন আহাদ। এইবার মায়ের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ। ও নবীজি বলো আমি আল্লাহ। তোমার আল্লাহ এক। সবাই বলে দাও তোমাদের ওই আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ একটি। এরপর আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, তার কোনো সন্তান সন্ততি নেই, ওয়ালাম ইউলাদ, তার কোনো সন্তান সন্ততি নেই, তিনি কারো সন্তান নয়, তিনি কাউকে ডিফেন্ড করেন না, কাউকে মানে না, তিনি এক শেষ। এরপরে ওয়ালাম ইয়াকুল লাহু আহাদ, তার সৃষ্টিকর্তা এক কথায় তিনি একে আর কেউ নেই। তাহলে বেঈমানের বাচ্চা নবীরে জিজ্ঞেস এই মুহাম্মদ তোমার কি আল্লাহর সন্ততি আছে? এইভাবে তুমি আমার মায়ের বয়ান জিজ্ঞেস, তারা এইভাবে জিজ্ঞেস আর সূরা ইখলাসের কেবল তো কিছু কথাবার্তা বলল, আরো রয়েছে, আমি ওর দিকে যাচ্ছি না, অল্প একটু সূরা ইখলাসের আমার এরপর আমার এক ভাই আছে, এই সূরা ইখলাসের ফজিলত এমন বড় ফজিলত রয়েছে। সূরা ইখলাসের ফজিলত যদি তোমরা জানতো তাহলে তোমরা বুঝতে পারতে সূরা ইখলাসের ভিতরে কি রয়েছে। খালি সূরা ইখলাসের ভিতরে সব সূরাটি রয়েছে, কিন্তু সূরা ইখলাসের যে ভিতরে ফজিলত রয়েছে সেটি আমি আপনাদেরকে বলছি। ফজিলত রাসূলের একজন সাহাবী ছিল,
রাসূলের একজন সাহাবী মুআবিয়া যখন দুনিয়ায় ছিলেন, দুনিয়ার জমিনে মুআবিয়া যখন ছিলেন, রাসূলের একজন সাহাবী, তিনি সূরা ইখলাস পড়তো। সব সময় তিনি সূরা ইখলাস সকালে মনোযোগ দিয়ে শুনবেন। আপনি এখন মনে করেন যে ফ্রেশ সময় বসে আছে, ফ্রেশ সময়টা যদি সূরা ইখলাসের সময়টা কাটাই দিতেন, তাহলে তোমার নেকির পাল্লায় আমার নামায় ফ্রেশ সময় বসে থেকে অযথা সময় কাটান না, ফ্রেশ সময় অযথা দিয়ে না, ফ্রেশ সময়টা কাজে লাগান, আমল থেকে কাজে লাগান, আমল থেকে কাজে লাগান। আজকে যে সূরা ইখলাসের ফজিলতটি আপনাদের সামনে বলবো, এর ভিতরে কি আছে, কি ফজিলত রয়েছে, আপনাদেরকে সকালে মনোযোগ সহকারে এদিকে সূরা ইখলাসের আমলটা যদি আমরা করতে পারি, আমাদের আমল নামায় সব লেখা হয়ে যাবে। সূরা ইখলাস যদি কেউ একবার পাঠ করে, কয়বার? একবার যদি পাঠ করে গো, একবার যদি পাঠ করে, তার আমল নামায় 10 পারা কোরআনের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার পড়ে 20 পারা দেওয়া হবে, 20 পারা কোরআনের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। আর কেউ যদি 3 বার যদি পাঠ করে, তার আমল নামায় তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সকালে আমার সাথে জোরে জোরে বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একবার পাঠ করলাম, 10 পারা আমাদের আমল নামায় চলে গেছে। ঠিক আছে, 2 বার আবার হবে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। 20 পারা চলে গেল। 20 পারা কোরআনের সওয়াব আমাদের আমল নামায় চলে গেল। আর একবার করলে গোটা কোরআন শরীফের খতম করলে যে সওয়াব পাওয়া যায়, এই সূরা ইখলাস 3 বার পাঠ করলে ওই একই কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। আবার বলেন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কোরআন শরীফের গোটা কোরআন শরীফ খতম করলে যে সওয়াব পাওয়া যায়, ওইরকম সওয়াব আমাদের আমল নামায় চলে গেছে। জোরে বলেন আল্লাহ। রাসূলের একজন সাহাবী মুআবিয়া যখন এরকম দুনিয়া থাকার অবস্থায় এরকম সূরা ইখলাসের আমলটি যখন করতেন, তিনি যখন মৃত্যুবরণ করেন, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে, কালো হয়ে আসে। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে রাসূলকে যখন বললেন, রাসূলকে খবরটা পাঠালেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাহাবী মুআবিয়া তিনি ইন্তেকাল করেছেন, তার জানাজা আপনাকে পড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অমুক জায়গায় আছি, আমি যাইতে দেরি হয়ে যাবে। বলে, আপনি ওখান থেকে শুরু করবেন। ওখান থেকে বলতে বলতে শুরু করবেন, এইদিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসছে, এইদিকে মানে কালো হয়ে আসছে। তখন এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শেষ পড়াইতে শুরু করলেন।
আকাশ প্রদর্শন হয়ে গেল। আকাশ প্রদর্শন হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানাজা শেষ করলো। শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শেষ করলো, করার পরে বলল, আজরাইল, যে আমার এই সাহাবী কি আমার এই সাহাবী কি আমল করেছে, সে দুনিয়ায় আকাশ কালো হয়ে বিকাচ্ছিন্ন হয়ে আসলো, কি এমন আমল করছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই সাহাবীটি দুনিয়ার জমিনে থাকা অবস্থাকালীন সূরা ইখলাস আমল করতো, সেই সময় আমল করতো, যে সময় পাওয়ার সময় সূরা ইখলাস আমল করতো। এই আমল করার কারণে আজকে এই অবস্থা। দেখেন সূরা ইখলাস, সূরা ইখলাস যদি কেউ পাঠ করে, তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। আর আজকে এখনকার যে যুগ নামছে, কি আর বলবো, এখনকার এমন যুগ নামছে যে হাসিনা যদি বলে সে হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, এগুলো যদি বলা হয় 100 বার, 1000 বার গাড়ি বাড়ি যদি করবে, কিন্তু সূরা ইখলাসের ভিতরে যে এত বড় ফজিলত, এই ফজিলত যে রয়েছে সেটা বুঝবে না। এই 60 বছর ওইটা থেকে লাভ লাগবে। এমন যে অবস্থা হচ্ছে, কি আর বলবো, আন্দোলন শুরু হয়ে গেছে, আর দেশ থেকে বলে পালাচ্ছে। হাসিনা আবার বলে কি, হাসিনাও বলছে যে আমি আসি, রাজি আসি, সমস্যা নেই, কোথায় কি বলেছি, আমি আসি, আমি মাঠে নামব, তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠী সহকারে নামবে, আমি আছি, আমিও নামবো, দেখি কে পারে রাজাকার সর্বদা আমি। এই একটা রাজাকার বলার সাথে, এই রাজাকার শব্দটা বলার সাথে সাথে তুমি পালাবার সাহস পাবে না। তুমি আজকে মাঠে নামবো, শেষ করে খালাস করে দিবে সব তোমার নামবে। আল্লাহ তাআলা সব তোমাদেরকে হেফাজত করুন, আমিন। هذا ما عندنا خير، سبحان ربك رب العزة عما يصفون، والسلام على المرسلين، الحمد لله رب العالمين.